হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিওর স্টেপটি কি নিয়ে শুরু হতে যাচ্ছে। সো তোমরা হয়তো টাইটেলে দেখেছো ক্যাপকাটের সকল প্রো স্টেপ, সকল প্রো ইফেক্টকে আনলক করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা একদমই সত্যি। আজকের ভিডিওটি দুটি স্টেপে শুরু হতে যাচ্ছে। আজকে দুটি স্টেপে আমি দেখাবো ক্যাপকাটের সকল প্রো ইফেক্ট তোমরা কিভাবে আনলক করে এবং ফ্রিতে ইউজ করবে, একদমই কোনো টাকা ইনভেস্ট করা লাগবে না। হ্যালো বন্ধুরা, আমরা অনেক বেশি বকবক করে ফেলেছি। তার বেশি বকবক না করে আমরা চলে যাব আমাদের মূল স্টেপে। তো আমি আমার মোবাইলের হোম পেজ থেকে গুগল ক্রোম ব্রাউজারটা আমরা ইউজ করব। তো এখানে আমরা গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা উপরে একটি সার্চ বার পাবো। আমরা এই উপরে সার্চ বারে টাইপ করব ক্যাপকাট আনলক প্রো জিপ ফাইল। তো এটা লেখার পরে আমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে, আমরা সর্বপ্রথমে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। বন্ধুরা, ওয়েবসাইটে আসার পরে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করে দেখব, এখানে লেখা আছে ডিরেক্ট ডাউনলোড। আমরা ডিরেক্ট ডাউনলোডে একবার প্রেস করে দেবো। বন্ধুরা, ডিরেক্ট ডাউনলোডে প্রেস করার পরে আমাদের মূল ইন্টারফেস শো হবে। তো এখানে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। সরি বন্ধুরা, আমাদের আর নিচে স্ক্রল ডাউন করা লাগলো না। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু ডাউনলোড, আমরা ক্লিক টু ডাউনলোডে প্রেস করে দেবো। বন্ধুরা, ক্লিক টু ডাউনলোডে প্রেস করে দেওয়ার পরে এইটা কিন্তু এখন আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আপনি এখান থেকে উপরে দেখবেন 3 ডট মেনু আছে, এখানে আমরা একবার প্রেস করে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা দুইটি ডাউনলোড করে ফেলেছি। তো দ্বিতীয়টি যে ডাউনলোড করেছি সেটাও আমরা দেখাবো। তো ডাউনলোড আমি আর করছি না, যেহেতু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো যেহেতু আমাদের এই ভিডিওটির দুটি স্টেপ বর্ণনা করা হয়েছে, তো এর জন্য আমাদের ভিডিওটি খুব লং টাইম হয়ে যাবে। তো এর জন্য আমি আগের থেকেই সহজে করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি। তো তোমরা এটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর বন্ধুরা আমরা চলে যাব, আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে জেটার কেবার। তো আমরা এই অ্যাপসটিকে আমরা গুগল প্লে স্টোরে সার্চ করব জেটার কেবার লিখে। এরপরে আমাদের এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আমরা এখানে একবার প্রেস করে দেবো ওপেনে প্রেস করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আমরা ডাউনলোড অপশনটি খুঁজে বের করব। ডাউনলোড অপশনটি খুঁজে বের করার পরে আমরা ডাউনলোডে একবার প্রেস করব। ডাউনলোডে প্রেস করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো এটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নেব। বন্ধুরা, ইনস্টল করা হয়ে গেলে আমরা সরাসরি ক্যাপকাটে প্রবেশ করছি। তো বন্ধুরা, ক্যাপকাটে আসার পরে আমরা এখান থেকে একটি ফটো নিয়ে নেব। বন্ধুরা, আমার গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নিয়েছি। তো এখানে আমরা একটি ইফেক্ট অ্যাড করে দেখব যে এটা আদৌ কাজ করে কিনা। তো আমরা একটি ইফেক্টে প্রেস করে দেব। প্রেস করার পরে আমরা এখান থেকে একটি ইফেক্ট সিলেক্ট করব। তো ইফেক্টটি সিলেক্ট করার পরে আমাদের এটা একটু লোডিং হচ্ছে, যেহেতু আমাদের ইফেক্টটি ডাউনলোড হচ্ছে। তো ইফেক্টটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করে নিই। অবশেষে আমাদের ইফেক্টটি ডাউনলোড হয়ে গেল। তো বন্ধুরা, আমরা একটা জিনিস মিস করেছি, সেটা আমি তোমাদেরকে বলছি। তো আমরা যখন ক্যাপকাটে প্রবেশ করবো ডাউনলোড করার পরে, তখন তোমাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। তো এখানে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমি একটি ডাক দিয়ে দিচ্ছি। তো তোমরা এটাকে স্ক্রিনে খেয়াল করো। তো তোমরা সবগুলোতে উপরে টিক দেবে। উপরে টিক দেওয়ার পরে নিচে প্রেস করার পরে আমাদের সামনে এরকমের একটি ইন্টারফেস শো হবে। তো এটা দেখে তোমাদের ঘাবড়ানোর কোনোই কারণ নেই। তো এখান থেকে আমরা যেই কাজটি করবো ওকেতে প্রেস করে দেওয়ার পরে আমাদের সরাসরি ক্যাপকাটের মূল ইন্টারফেস শো হবে। তো আমরা যে ইফেক্টটি ডাউনলোড করা হয়ে গেছে, তো সেটা আমরা এখন এক্সপোর্টে দেব। আমরা এক্সপোর্ট করে দেখবো যে এটা আদৌ ডাউনলোড হয় কিনা। তো এক্সপোর্টে আমরা ক্লিক করে দিলাম। বন্ধুরা, এক্সপোর্টে ক্লিক করার পরে ও মাই গডস, এটা কি? বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু ইফেক্টটা কিন্তু আমাদের এক্সপোর্ট নিচ্ছে। তো বন্ধুরা, এটা আসলে 100% কাজ করছে। তো তোমাদেরকে এইভাবে যদি ঠিকঠাক মতন যদি আমার মতন করে যদি নিতে পারো, তাহলে 100% কাজ করবে। চলে এখন আমরা স্টেপ নাম্বার 2-তে যা যায়। স্টেপ নাম্বার 2-তে দেখছে আমরা যেই অ্যাপসটি ইনস্টল করলাম, যে ক্যাপকাটটি গুগল ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করলাম, সেটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। তো তোমাদের ডিলিট করতে হবে না, জাস্ট আমি দেখানোর জন্য আমি ডিলিট করছি। তো ডিলিট করার পরে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। উপরে সার্চ বারে টাইপ লিখবো, ক্যাপকাট লিখে সার্চ করব। তো আমাদের ক্যাপকাট ইন্টারফেস হচ্ছে। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নেব।
ডাউনলোড করার পরে আমাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস আগে এসেছে, এখনও আসছে। তো আমরা সবগুলোতেই উপরে টিকমার্ক করে দিচ্ছি। তো উপরে টিকমার্ক করে দেওয়ার পরে আমাদের ক্যাপকাটের মূল যে ইন্টারফেস সেটা শুরু হয়েছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের কিন্তু এই ধরনের নোটিফিকেশন এখনও আসেনি, কিন্তু এটা আসবেও না। তো আমাদের এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের গ্যালারিটিকে সিলেক্ট করে দেবো। গ্যালারি থেকে একটি ফটো নিয়ে সেই একই ইফেক্টটি আমরা এখানে অ্যাড করে দেখব এটা এখান থেকে রেসপোর্ট হচ্ছে কিনা। এক্সপোর্ট যদি হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আমি তারপর দেখাচ্ছি। আমি অবভিয়াসলি হবে না, এটা আমি 100% শিওর। তো যেহেতু আমি এটা আগেও করে দেখেছি, তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা করছি। তো ইফেক্টটি আমি অ্যাড করে দিলাম। তো এখন আমরা এক্সপোর্টে ক্লিক করে দেখি এটা এক্সপোর্ট নেয় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি নোটিফিকেশন দিয়েছে, এটাকে এক্সপোর্ট করতে হলে আমাদের পেমেন্ট করা লাগবে। তো বন্ধুরা এখন আমরা কি করব, এখন আমরা এটা থেকে একটু ব্যাক নেব। ব্যাক নিয়ে আসার পরে আমাদের মোবাইলের শাটারটা একটু নামিয়ে দেখাচ্ছি। আমাদের এই শাটার থেকে আমাদের ফোনের যে স্ক্রিন রেকর্ডার আছে সেটাকে আমরা অন করে দেব। তো তোমাদের মোবাইলে যে স্ক্রিন রেকর্ড আছে সেটা অবশ্যই অন করে দেবে। অন করে দেওয়ার পরে যে ইফেক্টটি তো অ্যাড করা থাকবেই, তো তোমাদের এই ভিডিওর যে ইফেক্টটি অ্যাড করেছো সেটা একটু প্লে করে দেবে। তো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো আমি এটাকে প্লে করে দিলাম, আমার স্ক্রিন রেকর্ডটাও চলছে। তো এটাকে আমাদেরকে যা কাজ করতে হবে সেটা হচ্ছে শুরু থেকে শেষ অবধি আমাদের স্ক্রিন রেকর্ডটিকে শেষ অবধি রাখতে হবে। তো বন্ধুরা শেষ অবধি রাখার পরে আমাদের স্ক্রিন রেকর্ডটি আমরা অফ করে দেব, সেভ করে রাখবো, এবং আমাদের যেই ইফেক্টটি আমরা অ্যাড করেছি যেই ফটোতে সেটাও আমরা স্টপ করে দিলাম। এরপরে আমরা এখান থেকে পুরোপুরি বের হয়ে যাব। বের হওয়ার পরে আমরা সকল ডাটা ক্লিয়ার করার পরে আবার ক্যাপকাটে প্রবেশ করব। বন্ধুরা ক্যাপকাটে আসার পরে আমরা আবার আমাদের যেই ভিডিওটিকে আমরা স্ক্রিন রেকর্ড করেছি সেটা আবার অন করব। বন্ধুরা অন করার পরে আমরা এটাকে একটু জুম করে ধরবো। জুম করে ধরার পরে এবার আমাদের যেই মূল যেই কাজটি আমাদের টেকনিক এখান থেকে আমরা যে কাজটি করব, উপরে এক্সপোর্ট বাটন যে আছে আমরা এখানে এক্সপোর্ট করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্ট কিন্তু অবশ্যই হচ্ছে। তো তোমরা এইভাবে কাজটি করে নিতে পারো। তো তোমাদের এখন ডিসাইড হচ্ছে দুটা, তো তোমরা আগেরটা ডিসাইড করবে না পরেরটা ডিসাইড করবে, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। বন্ধুরা কষ্ট তো তখনই লাগে যখন তোমরা ভিডিওটি দেখে চলে যাও সাবস্ক্রাইব না করে। এত মেহনত এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি, ইউটিউবে আপলোড করি। তো কষ্ট তখনই লাগে যখন তোমরা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব না করে চলে যাও। তো ভিউ মোটামুটি যা পাচ্ছি ইনশাল্লাহ তোমাদের কাছ থেকে, এতে বেশি আর আমি চাই না। তো তোমরা একটু আমার দিকে একটু লক্ষ্য রাখবে, আমাকে একটু সাপোর্ট করবে। আমি যেহেতু ইউটিউবে নতুন কাজ করছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার ব্যক্তিগত চ্যানেল। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টি বাজিয়ে রাখবে, যাতে এরকম ইন্টেলিজেন্ট ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে সবার আগে চলে আসে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখাবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।